নমস্কার, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এই ভিডিওটি আমার সকল সহকর্মী সিআরসিসি গণের জন্য বানাচ্ছি। সিআরসিসি গণ নিশ্চয় অবগত আছেন, বর্তমানে ক্লাস্টার লেভেলে যত ধরনের অফিসিয়াল মিটিং হয় সেগুলোর রিপোর্ট অনলাইনে সাবমিট করতে হয়। সমগ্র শিক্ষা আসাম কর্তৃক মিটিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম ইতিমধ্যে কিন্তু লঞ্চ করা হয়েছে। তো এখন কথা হচ্ছে সিআরসিসি গণ মিটিং রিলেটেড অনলাইন রিপোর্টিং এর কাজগুলো কিভাবে করবেন। না, চিন্তার কোনো কারণ নেই। আজকের এই ভিডিও উক্ত বিষয়বস্তুর উপর। অনলাইনে মিটিং শিডিউল করা থেকে ফাইনাল রিপোর্ট সাবমিট করা পর্যন্ত যত কাজ আছে সেই কাজগুলো কিভাবে করা যাবে তা আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সকল সিআরসিসি গণের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে। আজকের এই ভিডিও দেখলে মিটিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে সকল ধরনের কাজকর্ম করতে সিআরসিসি গণদের কিন্তু সুবিধা হবে। তো আশা করছি সকল সিআরসিসি গণ যারা এই ভিডিও বর্তমানে দেখছেন এই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আসুন আজকের গুরুত্বপূর্ণ তথা ইনফরমেটিভ ভিডিওটি আমরা আরম্ভ করি। সম্মানিত দর্শকগণ, আপনারা এখন থেকে স্ক্রিনটি একটু মন দিয়ে দেখবেন। তো সিআরসিসি গণদেরকে মিটিং রিলেটেড অনলাইন রিপোর্টিং এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কাজগুলো করতে বা অনলাইনে রিপোর্ট সাবমিশন করতে শুরুতে মিটিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মটি খুলতে হবে। মিটিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম বা মিটিং ম্যানেজমেন্ট পোর্টালও আপনারা বলতে পারেন, এটা খুলে নিতে হবে। তো এই প্ল্যাটফর্ম খুলে নেওয়ার পর এরকম একটি পেজ আপনারা দেখতে পারবেন। নিচে যদি দেখেন তাহলে এখানে দেখুন লগ ইন সেকশন দিয়ে দেওয়া হয়েছে। লগ ইন সেকশনে লগ ইন করতে হবে। তো সিআরসিসি গণদেরকে নিজেদের ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটি খুলে যাবে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন। এখানে দেখুন অনেকগুলো সেকশন আছে। তো প্রতিটি সেকশনে গিয়ে আলাদা আলাদা কাজ করা যাবে। তো কোন সেকশনে গিয়ে কি কাজ করা যাবে আমি এক এক করে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। শুরুতে দেখুন লেখা আছে শিডিউল এ মিটিং। এই সেকশনে গিয়ে একটি মিটিং শিডিউল করা যাবে। তো মিটিং শিডিউল কিভাবে করবেন তা শুরুতে দেখিয়ে দিচ্ছি। তো একটি মিটিং শিডিউল করতে শিডিউল এ মিটিং এই সেকশনে ক্লিক করতে হবে। তারপর এরকম একটি পেজ খুলবে। দেখুন লেখা আছে শিডিউল মিটিং। তো মিটিং শিডিউল করতে অনেকগুলো তথ্য এখানে দিতে হবে। কি কি তথ্য দিতে হবে আমি বলে দিচ্ছি। শুরুতে দেখুন এখানে লেখা আছে টাইটেল। টাইটেল দিতে হবে এই বক্সে। মিটিং এর টাইটেল বসে দিতে হবে। মিটিং এর টাইটেল কি হবে এই বক্সে বসাতে হবে। একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। ফর এক্সাম্পল, ধরুন মান্থলি ক্লাস্টার লেভেল ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 2024 এর জন্য মিটিং শিডিউল করছেন। তাহলে আপনারা এভাবে টাইটেল লিখে দিতে পারেন, মান্থলি ক্লাস্টার লেভেল ওরিয়েন্টেশন প্রোগ্রাম ফর দি মান্থ অফ ডিসেম্বর 2024। তো টাইটেল কি হবে আশা করি আপনারা ধারণা পেয়ে গেছেন। তারপর ডেট এন্ড টাইম। তো এই যে মিটিং শিডিউল করছেন কোন তারিখের জন্য এবং কোন সময়ের জন্য তা সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করলে ক্যালেন্ডার এবং ক্লক খুলে যাবে। ক্যালেন্ডার থেকে ডেট এবং ক্লক থেকে টাইম সিলেক্ট করে নিতে হবে। তারপর ভেন্যু, কোন ভেন্যুর জন্য এই মিটিং শিডিউল করছেন ভেন্যু এখানে লিখে দিতে হবে। ভেন্যুর নাম এই বক্সে লিখে দিতে হবে। তো এই তথ্যগুলো ফিল আপ করে নেওয়ার পর এখানে নিচে দেখুন শিডিউল একটি অপশন আছে, এই শিডিউল অপশনে ক্লিক করতে হবে। দেখুন স্ক্রিনে একটি মেসেজ চলে এসেছে, মিটিং শিডিউলড সাকসেসফুলি। সাকসেসফুলি মিটিং শিডিউল হয়ে গেছে। এবার ওকেতে ক্লিক করতে হবে। পরবর্তীতে নিচে আরো কয়েকটি সেকশন রয়েছে যেগুলোতে তথ্য দিতে হবে। তো কি কি সেকশন আছে আর কি কি তথ্য পূরণ করতে হবে চলুন দেখে দেই। দেখুন এখানে লেখা আছে সিলেক্ট মিটিং। মিটিং সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। তো এখানে ক্লিক করলে দেখুন যে মিটিং শিডিউল করা হয়েছিল তার নাম কিন্তু চলে এসেছে। তো এটা সিলেক্ট করে নিতে হবে। পরবর্তীতে এখানে দেখুন লেখা আছে অ্যাড পার্টিসিপেন্টস। এই যে মিটিং সিলেক্ট করলেন উপরে, এই মিটিং এর পার্টিসিপেন্টসদের এখানে এক এক করে অ্যাড করে নিতে হবে। তো অ্যাড কিভাবে করা যাবে আমি বলে দিচ্ছি। দেখুন লেখা আছে ইনভাইটিস। শুরুতে লেখা আছে এন্টার পার্টিসিপেন্ট মোবাইল নাম্বার। যে পার্টিসিপেন্টকে অ্যাড করতে চাইছেন তার মোবাইল নাম্বার এখানে বসে দিতে হবে। তারপর ফেচ নেম অপশনে ক্লিক করতে হবে। পার্টিসিপেন্ট নেম উইল অ্যাপিয়ার হেয়ার। এই বক্সে পার্টিসিপেন্টের নাম চলে আসবে। তারপর অ্যাড পার্টিসিপেন্ট অপশনে ক্লিক করলে পার্টিসিপেন্ট অ্যাড হয়ে যাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে
পার্টিসিপেন্টের মোবাইল নাম্বার ট্রেনিং ম্যানেজমেন্ট প্ল্যাটফর্মে অবশ্যই কিন্তু রেজিস্টার থাকতে হবে। রেজিস্টার্ড নাম্বার দিয়ে নাম ফেচ করতে হবে। তো একজন পার্টিসিপেন্ট অ্যাড করে আমি দেখে দিচ্ছি। মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেওয়ার পর ফেচ নেম অপশনে ক্লিক করতে হবে। দেখুন এখানে নাম চলে এসেছে। অ্যাড পার্টিসিপেন্ট অপশনে এবার ক্লিক করতে হবে। দেখুন পার্টিসিপেন্ট অ্যাড হয়ে গেছে। পার্টিসিপেন্টের নাম এবং মোবাইল নাম্বার এখানে চলে এসেছে। তো একজন পার্টিসিপেন্ট অ্যাড হয়ে গেল। এভাবে আপনারা এক এক করে সকল পার্টিসিপেন্টদের অ্যাড করতে পারবেন। চলুন আরো একজন পার্টিসিপেন্টকে অ্যাড করে দেখে দিই। তো পার্টিসিপেন্টের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেওয়া হয়েছে। ফেচ নেম অপশনে ক্লিক করতে হবে। দেখুন নাম এখানে চলে এসেছে। এবার অ্যাড পার্টিসিপেন্ট অপশনে ক্লিক করতে হবে। দেখুন পার্টিসিপেন্ট ডিটেলস এখানে অ্যাড হয়ে গেছে। পার্টিসিপেন্টের নাম এবং মোবাইল নাম্বার এখানে চলে এসেছে। তো এভাবে এক এক করে সকল পার্টিসিপেন্টদের এখানে অ্যাড করে নিতে হবে। তো পার্টিসিপেন্ট কিভাবে অ্যাড করা যায় আশা করি আমি আপনাদের বুঝাতে পেরেছি। তো পার্টিসিপেন্ট অ্যাড করে নেওয়ার পর আরো কিছু কাজ করার আছে। এখানে একটি সেকশন আছে, লেখা আছে মিটিং এজেন্ডা। মিটিং এর এজেন্ডাগুলো অ্যাড করতে হবে। শুরুতে আছে এজেন্ডা, এন্টার এজেন্ডা টাইটেল। এজেন্ডার টাইটেল এখানে অ্যাড করতে হবে। তো যে মিটিং করছেন সেই মিটিং এর যে এজেন্ডা, সেই এজেন্ডাগুলো এখানে এক এক করে অ্যাড করে নিতে হবে। এজেন্ডার টাইটেল এখানে লিখে দিতে হবে। ডেট এন্ড টাইম, যে তারিখে মিটিং করছেন সেই তারিখ এখানে সিলেক্ট করবেন এবং সেই তারিখের ওই পার্টিকুলার এজেন্ডা কোন সময়ে আলোচনা করা হবে সেই আলোচ্য এজেন্ডার টাইমও এখানে সিলেক্ট করে দিতে হবে। তো ডেট এন্ড টাইম এখানে সিলেক্ট করতে হবে। ক্লিক করলে ক্যালেন্ডার খুলবে এবং ক্লক খুলবে। ডেট এন্ড টাইম সিলেক্ট করে নিতে হবে। আর ডেসক্রিপশন এই বক্সে বসিয়ে দিতে হবে। এজেন্ডার ডেসক্রিপশন এখানে লিখে দিতে হবে। তো এই তথ্যগুলো ফিল আপ করে নেওয়ার পর অ্যাড এজেন্ডা এটাতে ক্লিক করলে একটা এজেন্ডা অ্যাড হয়ে যাবে। আমি একটা অ্যাড করে দেখে দিচ্ছি। তো এজেন্ডার টাইটেল, এজেন্ডার ডেট এন্ড টাইম আর ডেসক্রিপশন আমি লিখে নিয়েছি। তারপর অ্যাড এজেন্ডা এটাতে ক্লিক করছি। দেখুন মেসেজ চলে এসেছে, এজেন্ডা অ্যাডেড সাকসেসফুলি। এজেন্ডা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এবার দেখে দিচ্ছি। দেখুন এখানে এজেন্ডা অ্যাড হয়ে গেছে। এজেন্ডা আইডি চলে এসেছে, এজেন্ডা ডেট এন্ড টাইম এবং ডেসক্রিপশন এখানে চলে এসেছে। তো একটি এজেন্ডা অ্যাড হয়ে গেছে। পরবর্তী এজেন্ডা অ্যাড করতে হলে আবারও এই সেকশনে যেতে হবে। এজেন্ডা, এখানে এজেন্ডার নাম লিখে দিতে হবে। ডেট এন্ড টাইম সিলেক্ট করতে হবে। ডেসক্রিপশন সিলেক্ট করে অ্যাড এজেন্ডা এটাতে ক্লিক করলে পরবর্তী এজেন্ডা অ্যাড হয়ে যাবে। আরো একটি এজেন্ডা আমি অ্যাড করে দেখে দিচ্ছি। এজেন্ডা ডিটেলস এখানে নিচে চলে এসেছে। তো ওই পার্টিকুলার মিটিং এ যে যে এজেন্ডা রয়েছে তার ডিটেলস গুলো এখানে এক এক করে অ্যাড করে নেওয়া যাবে। তো এজেন্ডা কিভাবে অ্যাড করবেন আশা করি আপনারা তার একটা ধারণা পেয়ে গেছেন। তো এজেন্ডা অ্যাড করা শেষ। পরবর্তীতে কি করতে হবে আমি আপনাদের দেখে দিচ্ছি। তো সব তথ্যগুলো পূরণ করে নেওয়ার পর আবারও একবার চেক করে নিতে হবে যে সবকিছু ঠিকঠাক মতো আপলোড করা হয়েছে কিনা, মিটিং ঠিক মতো শিডিউল করা হয়েছে কিনা। যদি দেখা যায় সবকিছু ঠিকঠাক আছে তাহলে উপরে চলে আসতে হবে এবং হোম বাটনে ক্লিক করতে হবে। হোম পেজে চলে আসার পর পরবর্তী সেকশনটি লক্ষ্য করুন। দেখুন লেখা আছে ভিউ শিডিউলড অ্যান্ড পাস্ট মিটিংস। তো শিডিউলড মিটিংগুলো এবং পাস্ট মিটিংগুলো ডিটেলস দেখার জন্য এই সেকশনে ক্লিক করা যাবে। ক্লিক করে তা দেখা যাবে। চলুন ক্লিক করে দেখি। দেখুন এখানে যে মিটিং শিডিউল করা হয়েছে তার ডিটেলস এখানে চলে এসেছে। ডিস্ট্রিক্টের নাম, মিটিং আইডি, মিটিং টাইটেল, ডেট এন্ড টাইম, ভেন্যু, ক্রিয়েটেড বাই, কমপ্লিশন স্ট্যাটাস, রিভিউ স্ট্যাটাস, রিভিউয়ার, রিমার্কস, অ্যাকশন ইত্যাদি এখানে দেখা যাচ্ছে। তো মিটিং শিডিউল করা হয়ে গেছে। পরবর্তীতে আমরা আবারও হোম পেজে চলে যাচ্ছি আর পরবর্তীতে কি করণীয় আছে আপনাদের দেখে দিচ্ছি। তো হোম পেজে চলে এসেছি। পরবর্তী সেকশনটি লক্ষ্য করুন। দেখুন লেখা আছে সাবমিট মিটিং রিপোর্টস অ্যান্ড আদার ডিটেলস। তো মিটিং শিডিউল করা শেষ। মিটিং কন্ডাক্ট করার পর মিটিং এর রিপোর্ট অনলাইনে আপলোড করতে হবে। তো এই সেকশনে গিয়ে তা করা যাবে। সাবমিট মিটিং রিপোর্টস অ্যান্ড আদার ডিটেলস। তো মিটিং রিপোর্ট সাবমিট করার জন্য এই সেকশনে ক্লিক করতে হবে। দেখুন এরকম একটি পেজ খুলে গেল। এখানে দেখুন লেখা আছে সাবমিট রিপোর্ট ফর কমপ্লিটেড মিটিংস। মিটিং কমপ্লিট করা হয়ে গেলে তার রিপোর্ট এখানে সাবমিট করা যাবে। শুরুতে সিলেক্ট শিডিউল মিটিং, কোন মিটিং এ রিপোর্ট সাবমিট করছেন সেই মিটিং এর নাম শিডিউল মিটিং থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করলে চলে আসবে মিটিং এর টাইটেল,
তা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে দেখুন অ্যাটেন্ডেন্স দিতে হবে। আগে যে পার্টিসিপেন্ট অ্যাড করেছিলেন তাদের অ্যাটেন্ডেন্স অনলাইনে দিতে হবে। তো পার্টিসিপেন্ট আইডি, পার্টিসিপেন্টের নাম এবং অ্যাটেন্ডেন্স একটি কলাম এখানে চলে আসবে। প্রতিজন পার্টিসিপেন্টের এগেনস্টে দুটি অপশন থাকবে, প্রেজেন্ট, অ্যাবসেন্ট। পার্টিসিপেন্ট প্রেজেন্ট হলে প্রেজেন্ট অপশনে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে, আর অ্যাবসেন্ট হলে অ্যাবসেন্ট অপশনে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। এভাবে প্রত্যেকজন পার্টিসিপেন্টের এগেনস্টে অ্যাটেন্ডেন্স দিতে হবে, প্রেজেন্ট না অ্যাবসেন্ট। তো এক এক করে অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে হবে। অ্যাটেন্ডেন্সের কাজ শেষ করে নেওয়ার পর এখানে পরবর্তীতে কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। কি কি আপলোড করতে হবে আমি বলে দিচ্ছি। শুরুতে দেখুন লেখা আছে আপলোড মিটিং মিনিটস। মিটিং এর মিনিটস আপলোড করতে হবে। এখানে পিডিএফ আকারে আপলোড করতে হবে। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 2 MB। চুজ ফাইল অপশনে ক্লিক করে তা আপলোড করে দিতে হবে। তারপর রিপোর্ট আপলোড করতে হবে। ওই পার্টিকুলার মিটিং এর উপর রিপোর্ট আপলোড করতে হবে পিডিএফ আকারে। সাইজ হচ্ছে 2 MB। চুজ ফাইল অপশনে ক্লিক করে রিপোর্ট আপলোড করে দেওয়া যাবে। পরবর্তীতে ভিডিও আপলোড করা যাবে। চুজ ফাইল অপশনে ক্লিক করে ম্যাক্সিমাম সাইজ হতে হবে 5 MB। যদিও স্টার মার্ক নেই, তবে ভিডিও আপলোড করা যাবে যদি আপনারা আপলোড করতে চান। তারপর অডিও আপলোড করা যাবে ওই মিটিং রিলেটেড। ফাইল সাইজ হচ্ছে 5 MB। চুজ ফাইল অপশনে ক্লিক করে তা আপলোড করা যাবে। তো কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে দেখুন বলে দেওয়া হয়েছে। তো এই ফাইলগুলো এখানে আপলোড করে দিতে হবে। পরবর্তীতে ইম্পর্টেন্ট পয়েন্টস ডিসকাসড, কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করা হয়েছে তাও কিন্তু এখানে লিখে দিতে হবে। এন্টার ইম্পর্টেন্ট পয়েন্ট 1, ইম্পর্টেন্ট পয়েন্ট 2, ইম্পর্টেন্ট পয়েন্ট 3, এগুলো রিকোয়ার্ড অবশ্যই লিখে দিতে হবে। 3টি পয়েন্ট অ্যাটলিস্ট লিখতে হবে। আর এন্টার ইম্পর্টেন্ট পয়েন্ট 4 এবং 5 অপশনাল আছে, প্রয়োজনে লেখা যাবে। তো এখানে 5টি দেখুন পয়েন্ট আছে, 3টা রিকোয়ার্ড আর 2টা অপশনাল আছে। তো পয়েন্টগুলো এখানে লেখা যাবে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যেগুলো ওই পার্টিকুলার মিটিং এ ডিসকাশন করা হয়েছে। আর পরবর্তীতে আছে ইম্পর্টেন্ট ইস্যুস, এগুলো অপশনাল আছে, প্রয়োজনে লেখা যাবে। ইম্পর্টেন্ট ইস্যুগুলো এখানে লিখে দেওয়া যাবে। তো সব তথ্যগুলো ফিল আপ করে নেওয়ার পর এখানে দেখুন একটি আন্ডারটেকিং আছে, লেখা আছে মিটিং সাকসেসফুলি কমপ্লিটেড আফটার সাবমিশন, নো মোর এডিটস অবলিক কারেকশনস আর অ্যালাউড। তো তথ্যগুলো অবশ্যই কিন্তু সঠিকভাবে আপলোড করে দিতে হবে। একবার সাবমিট করার পর আর কিন্তু এডিট বা কারেকশন করা যাবে না। তো এই জিনিসটি মনে রাখতে হবে। তো সব তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে নেওয়ার পর এই যে ছোট বক্স দেখতে পাচ্ছেন এই লাইনের সামনে, এটাতে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে এবং সেভ মিটিংস এই অপশনে ক্লিক করলে মিটিং ডিটেইলস সেভ হয়ে যাবে। তারপর দেখুন এখানে স্ক্রিনে একটি মেসেজ চলে এসেছে, মিটিং রেকর্ড সেভ সাকসেসফুলি। তো মিটিং এর রেকর্ড সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এবার ওকেতে ক্লিক করে দিতে হবে। এবার আমরা হোম পেজে চলে এসেছি। এখানে ভিউ শিডিউলড এন্ড পাস্ট মিটিংস এই সেকশনে আবারও ক্লিক করছি। তো এখানে শিডিউল মিটিং এর ডিটেইলস দেখা যাচ্ছে। এখানে দেখুন কমপ্লিশন স্ট্যাটাস আগে পেন্ডিং দেখাচ্ছিল, এখন যেহেতু এই মিটিং এর রিপোর্ট অনলাইনে সাবমিট করা হয়ে গেছে, এখানে দেখুন কমপ্লিশন স্ট্যাটাস কমপ্লিটেড দেখাচ্ছে। তো একটি মিটিং এর রিপোর্ট অনলাইন সাকসেসফুলি কিন্তু সাবমিট করা হয়ে গেল। তো এইভাবে আপনারা অনলাইনে ক্লাস্টার লেভেলে যে মিটিংগুলো কন্ডাক্ট করবেন সেই মিটিংগুলোর রিপোর্ট অনলাইনে সাবমিট করতে পারবেন। তো আশা করি এই ভিডিও দেখার পর আপনারা এ সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছেন। তো সিআরসিসি গণ মিটিং রিলেটেড অনলাইন রিপোর্টিংগুলো কিভাবে অনলাইনে সাবমিট করবেন, ট্রেনিং ম্যানেজমেন্ট যে পোর্টাল আছে সেই পোর্টালে, আশা করি এ ব্যাপারে এই ভিডিও দেখার পর একটা স্পষ্ট ধারণা আপনারা সবাই লাভ করতে পেরেছেন। তো ভিডিওটি আর বেশি লম্বা করছি না, ভিডিওটি এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবে নিত্য নতুন এডুকেশনাল এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।